পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। এবারে জানিয়ে দিব মাত্র একটি দেশকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল ইরান। এদিকে তুরস্কে হামলা চালিয়েছে ইরান। এবারে থাকছে ইরানে ভয়াবহ হামলায় অংশ নিচ্ছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। আরও থাকছে ইরানের 20টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। সব শেষে জানিয়ে দিব বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিল যে ইরানের সাবেক ও ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধিতা করবে, এবার নিজেই অবস্থা স্পষ্ট করছে নয়াদিল্লি। ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করছে। ওয়াশিংটন দাবি করছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টর ডানপন্থী চ্যানেল ওয়ান আমেরিকান নিউজ নেটওয়ার্কে দাবি করছিলেন যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল ওয়ান এ করা এই দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক করছি। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সেই সময়ে ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এলো। ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়। মাত্র একটি দেশকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে হবে। এবার তুরস্কে হামলা চালিয়েছে ইরান এবার তুরস্কে হামলা চালিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরানও প্রতিশোধ শুরু করছে। তারা বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। এবার তুরস্কে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। তুরস্কে সরাসরি কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে বিভিন্ন ন্যাটো স্থাপনা আছে। ইরান সম্ভবত এই ধরনের স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। 4 মার্চ তুরস্ক জানিয়েছে ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল, তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটি আকাশে ধ্বংস করছে। ইরানে হামলায় অংশ নিচ্ছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। ইরানে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের যৌথ সামরিক অভিযান অপারেশন রোরিং লায়ন এবং অপারেশন এপিক ফিউরি আজ 5ম দিনে পদার্পণ করছে। এই অভিযানে 50,000-এরও বেশি মার্কিন সেনা, 200টি যুদ্ধ বিমান এবং 2টি বিমানবাহী রণতরী অংশ নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। কুপার জানান, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে, যা কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। সম্ভাব্য এই হামলার উৎস ধ্বংসের লক্ষ্যে এই অভিযান চলছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি আরও বলেন, আমরা পুরো ইরানি নৌবাহিনীকে ডুবিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমরা তাদের 17টি জাহাজ ধ্বংস করেছি। এর মধ্যে ইরানের অন্যতম প্রধান একটি সাবমেরিনও রয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ পর্যন্ত 9000-এর বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে ফিরেছেন। মার্কিন নাগরিকদের বিনামূল্যে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। রিয়াদ ও কুয়েতে মার্কিন দূতাবাসের ড্রোন হামলার পর কুয়েতের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আনাদুল এজেন্সির সংগৃহীত এই তথ্য এবং বিভিন্ন ওপেন সোর্স গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 190 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সম্পদ হারিয়েছে। ইরানের 20টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে। এবার ইরানের 20টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে, এই হামলা শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরান সরকারের মালিকানাধীন 20টিরও বেশি জাহাজ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করছে। এক বিবৃতিতে সেনকম জানায়, মঙ্গলবার রাতে চালানো একটি হামলার পর তারা এই তালিকায় একটি সোলেইমানি ক্লাস যুদ্ধ জাহাজ যুক্ত করছে। আগের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, তারা যেখান থেকে অন্তত 87টি মরদেহ উদ্ধার করেছে, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখ রইস টেলিভিশনের সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয় তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিসাই আদ্রাই বলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে।